পুর ভরা পাঁপড়গুলো ভাজার পর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এই কুড়মুড় করে কি পাঁপড়ের কারিটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। পুর ভরা পাঁপড় কারি বানানোর জন্য এখানে দেখো সবথেকে ছোট সাইজের যে পাঁপড়টা হয় সেটাই নিয়ে নিয়েছি। এরকম ছোট সাইজের পাঁপড় কিন্তু মুদিখানা দোকানে পেয়ে যাবে, আর যদি না পেয়ে থাকো তাহলে বড় পাঁপড় দিয়েও রান্না করতে পারো। দেখো এখানে কিন্তু বেশ অনেকগুলোই পাঁপড় আছে। মাত্র 10 টাকার পাঁপড় দিয়ে পুরো পরিবারের সবার জন্য রান্না করা যায়। আমি আমাদের পরিবারের জন্য বেশ অনেকগুলো পাঁপড় নিয়ে নিয়েছি, আরও কিন্তু এখানে 7-8টা পাঁপড় বেশি হয়েছে। এগুলো রেখে দেবো, পরে রান্না করে খেয়ে নিতে পারবো। পাঁপড়গুলোকে সাইডে রেখে দিলাম। এবার পুরটা রেডি করব, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই যে ছোট বাটির 1 বাটি ছোলার ডাল বাটা, কিছুটা বাড়িতে বানানো ছানা, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো, সবশেষে অল্প একটু ধনে পাতা কুচি। এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। পুরটা রেডি করে নিলাম, এবার পাঁপড়ের মধ্যে ভরে নেব। তবে পাঁপড়গুলোর মধ্যে পুর ভরার আগে একটু ধুয়ে নেব। এই যে হালকা করে জাস্ট ধুয়ে নিতে হবে, মানে এতে করে কিন্তু নরম হয়ে যাবে পাঁপড়টা, আর এর মধ্যে পুর ভরে ভাঁজ করতে কিন্তু সুবিধা হবে। এই যে একটুখানি রাখলেই কিন্তু পাঁপড় অনেকটাই নরম হয়ে যায়। যেভাবে ভাঁজ করবে এটাকে ভাঁজ করা যাবে। তো সবগুলো পাঁপড় পরপর এভাবেই ধুয়ে নেব। পাঁপড়গুলো ধুয়ে কিন্তু এইভাবে ছাড়িয়ে রাখতে হবে, তা না হলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এর মধ্যে থেকে একটা নিয়ে নিচ্ছি, এই যে একটা পাত্রের মধ্যে রাখলাম। এবার এখান থেকে 1 চামচ মতো পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে সিল করে নেব। তো কিভাবে সিল করছি দেখো, এই যে দুদিক থেকে প্রথমে মুড়ে দিলাম, তারপরে এই দিক থেকে মুড়ে দেব, তারপরে এই দিকটা, ব্যাস। তবে এই জায়গাটা একটুখানি জল লাগিয়ে নেব, তাহলে ভালোভাবে সিল হয়ে যাবে। তোমরা দেখতে পেলে কত সহজে এই পাঁপড়টা সিল হয়ে গেল। তো চলো সবগুলো একইভাবে রেডি করে নিই। Yes, coming. Sit down. Yes, sit down. Sit down, everyone. Yes. স্কুলে এখন কনভারসেশন করছে, আর সেইগুলোই এখন বাড়িতে প্র্যাকটিস চলছে করতেছে। সবগুলো পাঁপড়ের মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার পুর ভরে রাখা পাঁপড়গুলো ভেজে নেব। যে দিকটা আমি সিল করেছি সেই দিকটা তেলের দিকে রাখছি। একসাথে অনেকগুলো পাঁপড় ভাজা যাবে। কিছুক্ষণ ভাজার পর দেখো পাঁপড়গুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। এক পিঠ হালকা ভেজে নিয়েছি, এবার সবগুলো উল্টে দেব। এইটা কি সুন্দর ফুলেছে দেখো। এই রান্নাটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো, খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। এছাড়া গোপালের ভোগেও দিতে পারো। সবগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো সবগুলো নামিয়ে নিই। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে তুলে নিলাম, আর ভাজার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো চলো এবার আমি কারিটা বানিয়ে নিই। ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল তার থেকে আমি অর্ধেকটা তেল রেখেছি, ওটাতেই আমি রান্না করব। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ সাদা জিরে, 1 চিমটি হিং, প্রায় 1 চামচ মতো গ্রেট করা আদা। আদার কাঁচা গন্ধটা চলে যেতেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ জিরে আর ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো।
ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা প্রায় 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। প্রায় 1 কাপ মতো জল দিয়েছি, তারপরে একটুখানি ফুটিয়ে নিয়েছি 1.5 থেকে 2 মিনিট মতো। এবার দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি, ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য দিলাম। এই কুড়মুড় করে কে? ঠিক ভাজা হয়ে যেতেই চলে এসেছে কুট্টুস। কেমন লাগছে? স্ট্যাচু? ও বাবা, স্ট্যাচু হয়েছে আবার কুট্টুস। গ্রেভিটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি পুর ভরা পাঁপড়ের মধ্যে গ্রেভিটা দিয়ে দেবো। গরম গরম গ্রেভি পাঁপড়টা খুব সুন্দরভাবে টেনে নেবে, আর তারপরে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আরও যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পেলে একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে পুর ভরা পাঁপড় কারিটা বানিয়ে নিলাম। যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরাও বাড়িতে বানাতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।